আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এই প্লেট ম্যাটের সেকেন্ড পার্টটি তৈরি করে দেখাবো। প্রথম পার্টে আমরা এই লাভ শেপটি তৈরি করেছিলাম। আজকের পার্টে আমি এই লাভ শেপের বাহিরের সাইডগুলো অর্থাৎ এই গোল্ডেন কালার এবং এই বাকি অংশগুলো কিভাবে তৈরি করতে হয় সেটি আপনাদেরকে দেখিয়ে দিব। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা গোল্ডেন কালারের সুতোটি এই যে এখানে যে আমরা 5টি ডবল ক্রোশেট দিয়েছিলাম তার 3 নাম্বার ডবল ক্রোশেটের মাথায় অ্যাড করে নেব। তো আমি 3 নাম্বার ডবল ক্রোশেটের মাথায় এই গোল্ডেন কালারের সুতাটি অ্যাড করে নিয়ে একটি চেন দিয়ে নিলাম। তারপর আবার একটি চেন দিচ্ছি, দুটো চেন হলো। এবার সেম জায়গাতেই সেম এই 5 নাম্বার ডবল ক্রোশেটের মাথাতেই আমরা আরেকটি সিঙ্গেল ক্রোশেট দিব। এই যে সিঙ্গেল ক্রোশেট দিলাম। তাহলে আমাদের এখানে দুটো সিঙ্গেল ক্রোশেট হলো। আমি আরেকটি সিঙ্গেল ক্রোশেট সেম একই জায়গাতেই দিয়ে নিচ্ছি। এখানে আমরা মোট 3টি সিঙ্গেল ক্রোশেট দেব। তারপরে পরবর্তী চেন থেকে আমরা প্রত্যেকটি চেনে একটি করে সিঙ্গেল ক্রোশেট দিব। প্রত্যেকটি চেনে একটি করে সিঙ্গেল ক্রোশেট দিচ্ছি। প্রত্যেকটি চেনে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিচ্ছি। তো এইভাবে আমরা প্রত্যেকটি চেনে সিঙ্গেল ক্রোশেট দিয়ে ঠিক এই যে যেখানে আমাদের এই যে কর্নার শুরু হয়েছিল অর্থাৎ দুটি করে ডাবল ক্রোশেট একসঙ্গে দিয়েছিলাম তার আগ পর্যন্ত আমি প্রত্যেকটি চেনে একটি করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে ফিরে আসছি। এই দেখুন আমি এই পর্যন্ত প্রত্যেকটি চেনে সিঙ্গেল ক্রোশেট দিয়েছি। এবার দেখুন যেখানে আমরা দুটো ডাবল ক্রোশেট একসঙ্গে দিয়েছিলাম সেখানে আমরা প্রথম ডাবল ক্রোশেটের মাথায় দুটো সিঙ্গেল ক্রোশেট একসঙ্গে দেব। প্রথম ডাবল ক্রোশেটের যেটি সেই মাথায় আমি দুটো ডাবল ক্রোশেট একসঙ্গে দেব। এরপর আমরা 60টি চেনে পরবর্তী 60টি চেনে 60টি সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিব। আবার যেখানে ডবল ক্রোশেট আসবে সেখানে প্রথম ডবল ক্রোশেটের মাথায় দুটো ডবল ক্রোশেট দেব। এই দেখুন আমি 60টি চেনে 60টি সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিলাম। এই যে দিয়ে নিচ্ছি। এবার দেখুন এই যে দুটো ডবল ক্রোশেট এসেছে আমাদের। প্রথম ডবল ক্রোশেটের মাথায় আমরা দুটো একসঙ্গে সিঙ্গেল ক্রোশেট দেব, একটি দুটি। এবার পরবর্তীতে আবার 60টি সিঙ্গেল ক্রোশেট, একটি, পরবর্তী চেনে আরেকটি, দুটি, পরবর্তীতে আরেকটি, তিনটি, আরেকটি, পরবর্তীতে 4টি, পরবর্তীতে আরেকটি 5টি, এরপরে আরেকটি 6টি, আরেকটি দেব আমরা 7টি। এবার দেখুন আবার দুটো ডবল ক্রোশেট একসঙ্গে এসেছে, যে দুটো একসঙ্গে এই যে এই তাহলে প্রথমটাতে আমরা একসঙ্গে দুটি দেব, এটাতে একটি, এখানে আমরা আরেকটি দিয়ে দেবো, এই একটি, দুটো হলো। আবার আমরা 60টি সিঙ্গেল ক্রোশেট দেব। তো এইভাবে যতদূর পর্যন্ত আমার এই যে কর্নারের ডাবল ক্রোশেটগুলো আছে ততদূর পর্যন্ত আমরা এইভাবে করতে হবে। দুটি ডাবল ক্রোশেটের প্রথম ডাবল ক্রোশেটের মাথায় দুটি একসঙ্গে দিতে হবে এবং পরবর্তীতে 60টি সিঙ্গেল ক্রোশেট দিতে হবে। এই কর্নারের এই কাজটুকু আমাদের এইভাবেই করে নিতে হবে। এই যে 60টি দিয়ে নিচ্ছি, এই যে দুটো ডাবল ক্রোশেট এসেছে, তাহলে এখন এই দুটো ডাবল ক্রোশেটের প্রথমটিতে আমরা দুটো একসঙ্গে দিয়ে দেবো, যে একটি দুটি, এরপরে আবার 60টি দেবো, দিয়ে আবার যেখানে দুটো ডাবল ক্রোশেট একসঙ্গে আছে সেখানে প্রথমটিতে এই যে এই পর্যন্ত আমার এইভাবে করতে হবে। তারপরে এগুলোতে আবার সিঙ্গেল দিতে হবে। তো আমি ওই পর্যন্ত করে নিয়ে দেখুন এই পর্যন্ত আমার হয়ে গিয়েছে। এবার এগুলোতে আমরা আবার সিঙ্গেল একটি করে সিঙ্গেল ক্রোশেট দেবো। এই চেনে একটি, এই চেনে একটি, এভাবে সবগুলোতে একটি করে দিব আবার সিঙ্গেল ক্রোশেট। এগুলো সবগুলোতে এই দেখুন সবগুলোতে একটি করে সিঙ্গেল ক্রোশেট দিয়েছি। এগুলোতেও আমি একটি করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিচ্ছি। এই যে একটি করে দিলাম, মাঝে একটি, তার পরবর্তী চেনে আবার একটি, তার পরবর্তী চেনে একটি, এভাবে প্রত্যেকটিতে একটি করে দেব যতক্ষণ না এই যে এই কর্নারের আবার ডবল ক্রোশেট শুরু হবে ততক্ষণ পর্যন্ত। এই যে এখানে যে দুটো একসঙ্গে ডাবল ক্রোশেট শুরু হয়েছে এই পর্যন্ত আমরা সিঙ্গেল একটি করে সিঙ্গেল ক্রোশেট দিতে থাকব। এই দেখুন আমাদের দুটো ডবল ক্রোশেট একসঙ্গে এসেছে। এখানে আবার সেম ওই পাশে যেভাবে করেছি সেভাবে দুটো একসঙ্গে দিয়ে নিলাম। এবার 60টি আবার সিঙ্গেল ক্রোশেট দেবো, একটি, দুটি, তিনটি, 4টি, 5টি, 6টি, 7টি। এবার দেখুন আবার দুটো ডাবল ক্রোশেট একসঙ্গে আছে, এই যে তার প্রথমটিতে আমরা দুটো একসঙ্গে দেবো, একটি, দুটি, তারপরে আবার 60টি সিঙ্গেল ক্রোশেট। ওই পাশে যেভাবে করলাম এই কর্নারও আমাদের ঠিক একইভাবে করতে হবে। যেখানে আমাদের দুটো ডাবল ক্রোশেট একসঙ্গে আছে তার প্রথমটিতে আমরা দুটো একসঙ্গে দিব আর পরবর্তীতে আবার 60টি সিঙ্গেল ক্রোশেট দেব। এই যেখানে দুটো একসঙ্গে আছে প্রথমটিতে আমরা দুটো ডাবল ক্রোশেট একসঙ্গে দিয়ে দিচ্ছি। এই যে যেখানে আমাদের এই যে এই পর্যন্ত দেখুন, যেখানে এই পর্যন্ত আমার এইভাবে কাজটি করতে হবে।
এই যে করে নিয়েছি। এবার পরবর্তীতে আবারও আমরা একটি করে সিঙ্গেল ক্রোশেট দেব, যেখানে দুটো এখানে দুটো, এভাবে যেখানে দুটো ডাবল ক্রোশেট একসঙ্গে আছে সেই পর্যন্ত এভাবে করব। বাকিগুলোতে আমি একটি করে সিঙ্গেল ক্রোশেট দেব। যেগুলোতে আমরা একটি করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে লাস্ট কর্নার পর্যন্ত করে নেব। সবগুলোতে একটি করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে নেব এই পর্যন্ত। তো দেখুন আমি এই পর্যন্ত দিয়ে নিয়েছি একটি করে সিঙ্গেল ক্রোশেট। এবার আমরা প্রথমে যে দুটো চেন দিয়ে অ্যাড করেছিলাম সেই 2 নম্বর চেনের মাথায় আমি একটি স্লিপ নট দিয়ে গোল্ডেন কালারের সুতাটি অ্যাড করে দিচ্ছি এবং একটি চেন দিয়ে এই সুতাটি আমি কেটে দিচ্ছি। এই সুতাগুলো পিছনে হাইড করে ফেলতে হবে। তারপরে যে এইখানে আমি গোলাপি কালার সুতাটি অ্যাড করছি। গোলাপি কালারের এই সুতাটি আমি এই যে এখানে অ্যাড করে নিচ্ছি। দেখুন এখানে অ্যাড করে একটি চেন দিয়ে নিচ্ছি, তারপর আবার দুটো চেন দেবো। 3টি চেনের গ্যাপ করব আমরা এবার। 3টি চেন, তো একটি দিয়েছি আর দুটি, 2 3, 3টি চেন দিয়ে নিচ থেকে দেখুন আমি দুটো চেন স্কিপ করব। এই যে একটি দুটি স্কিপ করে 3 নম্বর চেনে আমি এই যে 3 নম্বর চেনে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে এই 3টি চেনের গ্যাপ অ্যাড করে দেব। তারপর দেখুন এই জায়গাটিতে কিভাবে করতে হবে। দেখুন এই জায়গাটিতে মাঝের এই জায়গাটিতে আমরা কিভাবে করব একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এভাবে আমরা কুশি কাটাটি এই চেনে নেব, এই পাশের 1 নাম্বার চেনে নিচ্ছি, সুতা টেনে এনে এইভাবে লুপ রেখে দেবো। তারপরে 2 নাম্বার চেনে এইভাবে লিখে দেবো। তারপরে মাঝেরটা 3 নাম্বার চেন আমাদের এইভাবে রাখলাম। তারপরে এই পাশ থেকে আমরা দুটো নেব, 4 নাম্বার 5 নাম্বার, এই যে 5 নাম্বার চেন এইভাবে নিয়ে এই সবগুলো লুপ আমরা একসঙ্গে এইভাবে ছেড়ে দেব। দেখুন এই যে সবগুলো লুপ একসঙ্গে ছেড়ে দেব। এই মাঝের জায়গাটি আমাদের এইভাবে করতে হবে। তারপর পরবর্তী চেনে আমরা একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে সুতাটি অ্যাড করে দেব। এই যে এখন আবার 3টি চেনের গ্যাপ করব, 1 2 3, তারপর দুটো চেন এখান থেকে দুটো বাদ দিয়ে 3 নাম্বার চেনে সিঙ্গেল ক্রোশেট দিয়ে অ্যাড করে দেব। এই রাউন্ডটি আমাদের পুরো এইভাবে 3টি চেনের গ্যাপ দিয়ে করতে হবে। 1 2 3, 3টি চেন দিলাম, এখান থেকে আমরা দুটো চেন গ্যাপ দিয়ে 3 নাম্বার চেনে এই যে 3 নাম্বার চেনে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে অ্যাড করে দিচ্ছি। তো এইভাবে আমি করে নিচ্ছি এই রাউন্ডটি। দেখুন এভাবে আমি রাউন্ডটি করছি। তো দেখুন এইভাবে এই যে আমি রাউন্ডটি করে নিয়েছি। এই যে এই পর্যন্ত করেছে 3টি চেনের গ্যাপ। এবার এখানে কিভাবে করতে হবে দেখুন, আমরা 3টি চেন দিয়ে নিব। প্রথমে এটি আছে 2 3, 3টি চেন দিলাম, 2টি চেনের গ্যাপ দিয়ে যে মাঝের স্থানে আমরা একটি সিঙ্গেল ক্রোশেটে দিয়ে অ্যাড করে দেব। এই যে এখানে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে অ্যাড করে দিলাম। তারপর আবার 3টি চেন দিয়ে নেব, 1 2 3, 3টি চেন দিয়ে আবার আমি দুটো চেন গ্যাপ দিব নিচ থেকে, দিয়ে 3 নাম্বার চেনে সিঙ্গেল ক্রোশেট দিয়ে অ্যাড করে দেব। এই যে অ্যাড করে দিলাম। এভাবে আমার এই রাউন্ডটি পুরোটুকু করতে হবে। 3টি চেনের গ্যাপ দিয়ে নিচ থেকে দুটো চেন বাদ দিয়ে 3 নাম্বার চেনে আমাদের সিঙ্গেল ক্রোশেট দিয়ে অ্যাড করতে হবে। তো এই রাউন্ড আমাদের এরকম 3টি চেনের গ্যাপ তৈরি করে নিতে হবে। 3টি চেন দিলাম, দুটো গ্যাপ দিয়ে 3 নাম্বার চেনে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে অ্যাড করে দিচ্ছি। এভাবে আমি পুরোটুকু একেবারে এই পর্যন্ত করে ফিরে আসছি 3টি চেনের গ্যাপ দিয়ে। এই দেখুন করে নিয়েছি আমি। এবার আবার আমরা এখানে এসে 3টি চেন দিয়ে নেব, 1 2 3, 3টি চেন দেওয়ার পরে দেখুন এই যে যেখান থেকে শুরু করেছিলাম এই গোড়াতে আমরা এখানে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে অ্যাড করে দেব। তারপর এই যে আমরা 3টি চেনের প্রথম 3 চেনের গ্যাপ, এখানে আমরা একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে অ্যাড করে দেব। তারপর দেখুন এই গ্যাপ থেকে এই গ্যাপে যাওয়ার সময় আমরা কোনো চেনের গ্যাপ দিব না। এখান থেকে এইখানে আমরা একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে অ্যাড করে দেবো। যেভাবে এভাবে দেখুন আমি এই গ্যাপ থেকে এই গ্যাপে যাওয়ার সময় আমি আরেকবার একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এই দেখুন এই যে এখানে আমরা সিঙ্গেল ক্রোশেট দিয়ে এই গ্যাপে অ্যাড হয়েছে। এবার এই গ্যাপে যাব যখন, তখন কোনো চেনের গ্যাপ দিব না, আমরা সরাসরি এখান থেকে এই গ্যাপে কুশি কাটা দিয়ে সিঙ্গেল ক্রোশেট দিয়ে অ্যাড করে দেব। বাস এবার আমরা 4 চেনের গ্যাপ তৈরি করব, 1 2 3 4, 4টি চেনের গ্যাপ করে এই যে 3 চেনের গ্যাপের প্রথম ঘরে এভাবে সিঙ্গেল ক্রোশেট দিয়ে অ্যাড করে দেব। আবারও 4টি চেনের গ্যাপ করব, 1 2 3 4, এবার এই গ্যাপে সিঙ্গেল ক্রোশেট দিয়ে অ্যাড করে দেব। আবারও 4টি চেনের গ্যাপ করব। এইভাবে আমরা
পুরো রাউন্ডটুকু করে নেব। আবার আমি 4টি চেনের গ্যাপ করে দেখাচ্ছি। দেখুন 1 2 3 4 4টি চেনের গ্যাপ করে এই যে এই গ্যাপে প্রত্যেকটি গ্যাপে আমরা এভাবে সিঙ্গেল ক্রোশেট দিয়ে অ্যাড করে দেব। 4টি চেনের গ্যাপ করব এবং পরবর্তী গ্যাপে সিঙ্গেল ক্রোশেট দিয়ে অ্যাড করে দেব। এই রাউন্ডটি আমরা এইভাবে 4টি চেনের গ্যাপ করে পুরো রাউন্ডটি করে নেব। তো পুরো রাউন্ডটি আমি করে নিয়েছি। এবার এখানে আবারও 4টি চেনের গ্যাপ দিয়েছি এবং এই যে এই গ্যাপে আমরা প্রথমে সিঙ্গেল ক্রোশেট দিয়ে অ্যাড করে দেব। এই যে এই গ্যাপে আমরা সিঙ্গেল ক্রোশেট দিয়ে অ্যাড করে দিচ্ছি। তারপর একইভাবে আমরা এই গ্যাপ থেকে এই গ্যাপে যাওয়ার সময় কোনো চেনের গ্যাপ দিব না। এই গ্যাপ থেকে সরাসরি এই গ্যাপে আমরা সিঙ্গেল ক্রোশেট দিয়ে অ্যাড করে দেব। এবার আমরা 5টি চেনের গ্যাপ করব। 1টি 2টি 3টি 4টি 5টি চেনের গ্যাপ করে পরবর্তী গ্যাপে সিঙ্গেল ক্রোশেট দিয়ে অ্যাড করে দেব। আবারও 5টি 1টি 2টি 3টি 4টি 5টি পরবর্তী গ্যাপে সিঙ্গেল ক্রোশেট দিয়ে অ্যাড করে দিচ্ছি। এই রাউন্ডটি আমাদের 5টি চেনের গ্যাপ তৈরি হবে। যে 5টি চেন দিয়ে নিচ্ছি, পরবর্তী গ্যাপে সিঙ্গেল ক্রোশেট দিয়ে অ্যাড করছি। তো এইভাবে আমরা এই রাউন্ডটিও শেষ করে নিচ্ছি। দেখুন এভাবে এখানেও 5টি চেনের গ্যাপ দেব। এভাবে আমি পুরো রাউন্ড শেষ করে নিচ্ছি। তো আমি পুরো রাউন্ডটি এই যে শেষ করে নিয়েছি, 5টি চেনের গ্যাপ লাস্টে দিয়েছি। এবার আমরা এই যে পুরোটা করে নিয়েছি। এবার আমরা এই যে এখানে এই গ্যাপটিতে আমি প্রথমে সিঙ্গেল ক্রোশেট দিয়ে অ্যাড করে দিলাম। তারপর দেখুন এই যে এই গ্যাপে আমরা সিঙ্গেল ক্রোশেট দিয়ে অ্যাড করে দেব। এই যে এরকম হবে আমাদের কাজটি। এবার আমরা পরবর্তী গ্যাপ থেকে কাজ করব। এই জন্য পরবর্তী গ্যাপে আমরা 8টি ডাবল ক্রোশেট দেব। 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি আমরা এখানে 8টি ডাবল ক্রোশেট দিলাম এবং পরবর্তী গ্যাপে সিঙ্গেল ক্রোশেট দিয়ে অ্যাড করে দেব। এই গ্যাপে আমরা একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। আবার পরবর্তী গ্যাপে আমরা 8টি ডাবল ক্রোশেট করব। এই রাউন্ডটি আমাদের এইভাবেই করতে হবে। 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি ডাবল ক্রোশেট দিয়ে নিলাম। এবার পরবর্তী গ্যাপে আবার সিঙ্গেল ক্রোশেট দিয়ে অ্যাড করে দেবো। এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে অ্যাড করছি। তো এইভাবে একটি গ্যাপে 8টি ডাবল ক্রোশেট করব, পরবর্তী গ্যাপে সিঙ্গেল ক্রোশেট, আবার 8টি ডাবল ক্রোশেট, পরবর্তী গ্যাপে সিঙ্গেল ক্রোশেট। এইভাবে পুরো রাউন্ডটি আমরা করে নেব। তো আমি পুরো রাউন্ড করে নিচ্ছি এই পর্যন্ত। এই দেখুন আমি করে নিয়েছি পুরো রাউন্ডে। এই যে কত সুন্দর লাগছে দেখতে। পুরো রাউন্ড আমি করে নিয়েছি। এবার দেখুন এই জায়গায় এই চেনটি আমরা এই যে মাঝের যে চেনটি এখানে আমরা স্লিপ নট দিয়ে এখানে মাঝের জায়গাতে আমরা স্লিপ নট দিয়ে অ্যাড করে দেব। স্লিপ নট দিয়ে অ্যাড করে দিলাম। একটি চেন দিয়ে সুতাটি আমরা কেটে দেব। এবার আবার আমরা গোল্ডেন কালারের সুতা দিয়ে কাজ করব। আমাদের এই পিঙ্ক কালারের সুতার কাজ শেষ। এবার আমরা গোল্ডেন কালারের সুতা দিয়ে এই মাথার এই কাজটুকু করব। এই জন্য প্রথমে আমরা গোল্ডেন কালারের সুতাটি স্লিপ নট দিয়ে এই যে কোনো একটি চেনে এভাবে স্লিপ নট দিয়ে প্রথমে আটকে নেব। তারপরে আমরা পরবর্তী সিঙ্গেল ক্রোশেটে কুশি কাঁটাটি দিয়ে গোল্ডেন কালার সুতা পেঁচিয়ে এনে এটি দিয়ে বের করে নেব। আবার ওইভাবে দিব, এভাবে বের করে আনব। এর আগেও একটি টেবিল ম্যাটে আমি এই কাজটি আপনাদেরকে শিখিয়ে দিয়েছিলাম। যারা দেখেননি তাদের জন্য আমি আবারও ভালো করে বুঝিয়ে দিচ্ছি। দেখুন কুশি কাঁটা দিয়ে এইভাবে দিব, তারপরে গোল্ডেন কালার সুতা পেঁচিয়ে এনে এইভাবে বের করে নেব। আবারও কুশি কাঁটা দিয়ে এভাবে পেঁচিয়ে এনে এভাবে বের করে নেব। এটাকে আমরা স্লিপ নটও বলে থাকি। এভাবে গোল্ডেন কালারের কাজটুকু আমরা প্রত্যেকটি ঢেউয়ের মাথায় করে নেব, করে নিচ্ছি। আর এই যে এই গ্যাপে আমরা সিঙ্গেল ক্রোশেট দিয়ে দেবো। এইভাবে সিঙ্গেল ক্রোশেট দিয়ে দেবো। আবারও দেখুন এই যে এরকম লাগবে। আর একটি দেখিয়ে দিচ্ছি আমি। এই যে এইভাবে দিয়ে দেব এবং এভাবে পেঁচিয়ে এনে খুব
খুব সহজ, একটু খেয়াল করতে হবে। এটি আসলে মুখে বুঝিয়ে দেওয়া সম্ভব না, কাজটি আপনারা খেয়াল করলেই তুলতে পারবেন। এর আগে আমি আরেকটি টেবিল মেড করেছিলাম, সেখানেও আমরা এই কাজটি কিন্তু করেছি। তো আপনারা একটু ভালোভাবে খেয়াল করবেন, তাহলেই বুঝতে পারবেন ইনশাল্লাহ। এভাবে দিয়ে এভাবে করে নেব, এই যে করে নিচ্ছি। তারপরে এই গ্যাপে আমরা সিঙ্গেল ক্রোশেট দিয়ে দেবো, সরি, এই যে এই গ্যাপে আমরা সিঙ্গেল ক্রোশেট দেবো এইভাবে। তো এই রাউন্ডটি আমাদের পুরো এইভাবে করে নিতে হবে। তো আমি পুরো ঢেউয়ের মাথায় এই গোল্ডেন কালারের কাজটি করে নিচ্ছি এইভাবে, এভাবে পুরোটা করে নিচ্ছি। এগুলো প্রত্যেকটি ঢেউয়ের মাথায় করে নিয়ে আমি তারপর দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, আমি প্রত্যেকটি ঢেউয়ের মাথায় আমি এই গোল্ডেন কালারের কাজটি করে নিয়েছি। এবার আমরা গোল্ডেন কালার দিয়ে আরেকটি লাইন করব। এই জন্য প্রথমে গোল্ডেন কালারের সুতাটি আমি যেখানে স্লিপ নট দিয়ে আটকিয়ে নিলাম মাঝের স্থানে। এবার দেখুন আমি এখানে কাজটি করব। এই যে এই গ্যাপে আমরা প্রথমে এই দুটো গ্যাপে আমরা প্রথমে সিঙ্গেল ক্রোশেট দিয়ে অ্যাড করব। এই গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশেট এবং পরবর্তী গ্যাপে এই যে দেখুন, এই যে এই গ্যাপে আমরা এই গ্যাপে করলাম। এবার এই গ্যাপে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে প্রথমে কাজটি করে নিলাম। এবার আমরা দ্বিতীয় লাইনের কাজ শুরু করব। এর জন্য দেখুন এর উপরে করব। এর জন্য আমরা এই চেনগুলোর জাস্ট সেকেন্ড লুপ, অর্থাৎ এই যে এই দুটো লুপ দেখা যায় তার দ্বিতীয় লুপটি ধরে আমরা কাজ করব। এই যে এই লুপটি ধরে কাজ করব, দুটো লুপ ধরবো না আমরা, দ্বিতীয় লুপটি। তো প্রথম লুপে আমি প্রথমে একটি স্লিপ নট দিয়ে এভাবে সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিচ্ছি। তারপরের লুপে আমি আবার একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে নেব। দ্বিতীয় নাম্বার লুপে এভাবে আমি একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিলাম। তারপর আমরা 3টি চেন করে নেব। এখানে 1 2 3 আমরা একটি পাইকট তৈরি করব। এই যে সিঙ্গেল ক্রোশেটের যে দুটি লুপ, এই যে এই দুটো লুপ আমরা এইভাবে কুশি কাটা দিয়ে, এই দেখুন এভাবে কুশি কাটা দিয়ে দেবো। এই সিঙ্গেল ক্রোশেটের যে দুটি লুপ দেখা যাচ্ছে এই দুটো লুপে কুশি কাটাটি দিয়ে আমি এই সুতাটি পেঁচিয়ে এনে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে দেবো। তাহলে এই যে আমাদের একটি পাইকট তৈরি হয়ে গেল। আবার আমরা পরবর্তী লুপে এভাবে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে দেব। আবার দ্বিতীয় লুপে আবার একটি সিঙ্গেল ক্রোশেট দেব। এই যে এই লুপে এই লুপে একটি সিঙ্গেল ক্রোশেট দেব। তারপরে এখানে আবারও আমরা 3টে চেন করে নেব। 1 2 3 3টি চেন করে নিলাম। এবার এখানে আবারও সিঙ্গেল ক্রোশেটের যে দুটো লুপ, সেই দুটো লুপ ধরে আমরা একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে পাইকট করে নেব। এই যে সিঙ্গেল ক্রোশেটের এই দুটো লুপে এইভাবে কুশি কাটাটি দিয়ে আমরা সুতাটি প্রথমে পেঁচিয়ে আনবো, তারপরে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে দেবো। যেমন তারপরে পরবর্তী চেনে আমরা আবারও একটি সিঙ্গেল ক্রোশেট দেব এবং পরবর্তী চেনে আবার সিঙ্গেল ক্রোশেট দিয়ে এখানে আরেকটি পাইকট তৈরি করব। তো এখানে 3টি চেন দিয়ে নেব, 1 2 3। তারপরে সিঙ্গেল ক্রোশেটের এই দুটি লুপ নিয়ে, এই যে এই দুটি লুপ এইভাবে নিয়ে তারপরে দুটো লুপ নিয়ে নিচ্ছি আমি একটু নিয়ে, তারপরে আমরা এটি নিয়ে এসে সিঙ্গেল ক্রোশেট দিয়ে অ্যাড করে দেবো। এভাবে প্রত্যেকটি ঢেউয়ের মাথায় আমাদের 3টি করে পাইকট তৈরি হবে। পরবর্তী চেনে আমি একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে অ্যাড করে দিচ্ছি। তারপরে এই চেনেও আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে অ্যাড করে দিচ্ছি। প্রত্যেকটি ঢেউয়ের মাথায় আমি 3টি করে পাইকট তৈরি করব। তো এখানে এই গ্যাপের কাজ শেষ হলো। এবার আমরা পরবর্তী গ্যাপে কাজ করব। তো পরবর্তী গ্যাপে আমি এখান থেকে সরাসরি দেখুন এখানে আমরা প্রথম চেনের ব্যাক লুপটি ধরে প্রথমে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে নিচ্ছি। দ্বিতীয় চেনের ব্যাক লুপ ধরে সিঙ্গেল ক্রোশেট দিচ্ছি। তারপর আমরা এখানে 3টি চেন করব। তারপরে এখানে আমরা 3টি চেন দিয়ে নিলাম। আবারও এই সিঙ্গেল ক্রোশেটের দুটি লুপ ধরে আমরা একটি পাইকট তৈরি করে নেব। যে সিঙ্গেল ক্রোশেটের দুটি লুপ ধরে এভাবে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে পাইকট। আবারও পরবর্তী চেনের ব্যাক লুপ ধরে একটি সিঙ্গেল ক্রোশেট, পরবর্তী চেনের ব্যাক লুপ ধরে আরেকটি সিঙ্গেল ক্রোশেট। এখানে আবার 3টি চেন তৈরি করব। 3টি চেন তৈরি করছি, 1 2 3। 3টি চেন তৈরি করে সিঙ্গেল ক্রোশেটের এই দুটি লুপ ধরে আমি একটি পাইকট করব। কাজটি কিন্তু খুবই সহজ। একটু ভালোভাবে ভিডিওটি খেয়াল করলেই আপনারা ইনশাল্লাহ তৈরি করতে পারবেন খুব সহজেই। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কুশি কাটার কাজ যদি আপনার পছন্দ হয়ে থাকে কিন্তু তৈরি করতে পারেন না, তাহলে আপনারা চাইলে আমার এই চ্যানেল থেকে এই জিনিসগুলো কিনেও নিতে পারেন। সেক্ষেত্রে আপনারা আমার ফেসবুকে এই নামে একটি পেজ আছে, সেই পেজের মেসেঞ্জারে গিয়ে
আপনারা স্ক্রিনশট দিয়ে নক করবেন প্লিজ। তো আমি আমার ফেসবুক পেজের লিঙ্কটি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা যদি কেউ আমার প্রোডাক্টগুলো কিনতে চান তাহলে সেখানে নক করবেন। তো এইভাবে আমরা প্রত্যেকটি ঢেউয়ের মাথায় আমি এই কাজগুলো করে নিচ্ছি। শুধুমাত্র কিন্তু আমরা এই ব্যাক লুপে কাজ করব, শুধুমাত্র ব্যাক লুপে কাজ করব। তো আমি প্রত্যেকটি ঢেউয়ের মাথায় এই কাজ করে নিয়ে আমার কাজটি কমপ্লিট করছি, তারপর দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন পুরো কাজটি আমরা করে নিয়েছি, মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর লাগছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।